কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা দিয়ে লইট্টা মাছ রান্না করে আমি গরম ভাতে খেতে খুব পছন্দ করি। সবসময় লইট্টা মাছ আমি ঝোল রান্না করে খেয়েছি, কিন্তু এইবার লইট্টা মাছটা আমি ঝোল রান্না করব না। বর বাজার থেকে লইট্টা মাছ এনে বলেছে, এবার লইট্টা মাছগুলো অনেক বড় বড় আছে, একদম তাজা। লইট্টা মাছগুলো এবার একটু ফ্রাই করো। তো ঠিক আছে, বরের কথা মতো আমি লইট্টা মাছগুলো ফ্রাই করতে যাচ্ছি। তো মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, শুকনো মরিচের গুঁড়া এবং একটু আদা বাটা এবং রসুন বাটা সবগুলো দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। মাছগুলো আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি এপিট ওপিট করে অন্য পাশও ভেজে নেব। লইট্টা মাছ যেহেতু খুব নরম, খুবই সাবধানে উল্টাতে হবে, না হয় ভেঙে যাবে। আজই প্রথম আমি নিজের হাতে নিজের বাসায় লইট্টা মাছ ভাজি করছি। লইট্টা মাছ আমি এর আগেও ভাজি খেয়েছি আমার আপুর হাতে, গরম ভাতে খেতে খুবই চমৎকার লাগে, কিন্তু নিজে কখনো করিনি। তো আজ প্রথম করছি। গরম ভাতে খাওয়ার পরে আমি জাস্ট ফিদা হয়ে গেছি, নিজের রান্নার প্রশংসা নিজেই করলাম। আর আমার পুটু মেয়েটা, সেও খুব পছন্দ করেছে। টানা কয়দিন পর পর, এবার আজকে লইট্টা মাছটা ভাজার পরে টানা কয়দিন আমার মেয়েকে শুধু লইট্টা মাছ ভেজেই দেয়া লাগছে। ভাত খেতে বসলেই মামা লইট্টা মাছ নাই, মামা লইট্টা মাছ খাবো, আমার জন্য লইট্টা মাছ ভেজে নিয়ে আসো। মানে এতদিন আমরা সবসময় লইট্টা মাছ ঝোল খেয়েছি, ধনিয়া পাতা, টমেটো দিয়ে, কাঁচামরিচ দিয়ে একটু ঝোল রান্না করে, অসম্ভব ভালো লাগে, ওটাও অনেক পছন্দ। বাট এইভাবে একটু মশলা মশলা করে বেশি বেশি পেঁয়াজ কুচি দিয়ে এভাবে ভাজি করে গরম গরম ভাতে খেতে যে কী ভালো লাগে। আর হচ্ছে ঝোল রান্না করলে আমার মেয়েকে একটু কাঁটা বেছে দিতে হয়, আর এইভাবে তো সে কোনো কাঁটার হদিস পায়নি, মজায় মজায় কাঁটা সহ খেয়ে নিয়েছে, মানে চিকন চিকন কাঁটাগুলো, বড় কাঁটা তারও খেতে পারে যেহেতু ও ছোটো। তো এখন শীতকাল আসছে, লইট্টা মাছ আরও বেশি বেশি পাওয়া যাবে বাজারে। এভাবে ফ্রেশ বড় বড় লইট্টা মাছ কিনে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, গরম ভাতে খেতে খুবই